ঈদ শেষে বাড়ি ফেরার বিষয়ে সবশেষ অবস্থা জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ রাজ্জাক। রাজ্জাক, সড়কে রাজধানীতে ফেরা মানুষের কোনো ভোগান্তির খবর আপনি পেয়েছেন কিনা এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পরিবহনের চাপ কেমন দেখছেন জানাবেন। ফারজানা, আমি আপনাকে এই মুহূর্তে দেখাতে চাই আমি কিন্তু যমুনা সেতু পূর্ব পাড়ে অবস্থান করছি। পূর্ব পাড় টুল প্লাজা দেখতে পাচ্ছেন। এখানে টাঙ্গাইলের পুলিশ সুপার থেকে শুরু করে টাঙ্গাইলের 6 শতাধিক পুলিশ এই মহাসড়কে টাঙ্গাইলের সীমানায় কিন্তু দায়িত্ব পালন করছে। তবে এই মুহূর্তে যেটি হচ্ছে যে সিরাজগঞ্জে আটকা পড়া ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কিন্তু ঢাকার দিকে যাচ্ছে স্বাভাবিক গতিতে। এটি এখানে যেহেতু টাঙ্গাইলের পুলিশ সুপার রয়েছেন তিনি জানাবেন এখন সড়কের পরিস্থিতি এবং আজকে কিভাবে যানবাহন পারাপার হচ্ছে এই সড়ক দিয়ে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টোল প্লাজা অংশে আমরা টাঙ্গাইলের মহাসড়কটি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সমস্ত গাড়িগুলো উত্তরমুখী আছে সেগুলোকে একটি ভালো ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যেতে। তবে আমরা বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি যে পশ্চিমের ওখানে গাড়ির বেশ কিছুটা টেইল পড়েছে এবং যেহেতু ওখানে দূর দূরান্ত থেকে যাত্রীরা নারী শিশু বৃদ্ধ বিভিন্ন প্রকার যাত্রীরা ওখানে অবস্থান করছে গাড়িতে। তো আমরা এখন চেষ্টা করব যে এই ঢাকাগামী যে সমস্ত যানবাহনে যাত্রীরা যারা আছে তাদের একটু কষ্ট লাঘবের জন্য আমরা এখন 4মুখী লেনে ঢাকামুখী করব। পশ্চিম থেকে 4মুখী লেনে তারা ঢাকা আসতে থাকবে, পুরো ব্রিজটা ধরে তারা ঢাকা আসতে থাকবে। তো এই বন্দোবস্ত করার একটা ট্রাফিক করার পরে আমরা চেষ্টা করব যে সমস্ত যানবাহন ধীরগতিতে আছে তারা একটু দ্রুত যাতে ঢাকাগামী হয়ে জনদুর্ভোগটা যাতে কমানো যায় সেজন্য আমরা টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করতেছি এই ব্যবস্থাপনাটার মাধ্যমে। এবং আমরা ঢাকামুখী রোডটাও এই মুহূর্তে ক্লিয়ার রেখেছি যাতে পশ্চিম মুখ যে সমস্ত গাড়ি ঢাকামুখী আসবে তারা যাতে তাদের রোডটা ট্রাফিক ব্যবস্থা ক্লিয়ার করে রাখা হয়েছে যাতে খুব দ্রুত আমাদের টাঙ্গাইল মহাসড়কটা দিয়ে ঢাকা চন্দ্রামুখী ঢাকার দিকে যাতে চলে যেতে পারে এই জন্য আমরা পুরো রোডটা ক্লিয়ার করেছি। আমাদের হয়তো এই কিছু সময়টা হয়তো যারা উত্তরমুখী যারা আছেন যমুনামুখী যারা উত্তরমুখী আছেন যে সমস্ত যানবাহন তাদেরকে একটু আমরা চাপে রেখেছি কিছুটা জনদুর্ভোগ যাতে ঢাকামুখী যাত্রীদের কিছুটা যাতে জনদুর্ভোগটা কমানো যায় সেজন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছি এবং এই ধারা আমরা অব্যাহত রাখবো এবং সর্বোচ্চ চেষ্টা করছি টাঙ্গাইল মহাসড়কের এই পর্যায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের মোবাইল টিম এবং পিকেট টিম এবং সেক্টর ওয়াইজ যে সমস্ত অফিসার ফোর্স যারা ডিউটি করছে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে এই ট্রাফিক ব্যবস্থাপনাটা সচল রাখা যায় এবং গাড়িগুলোকে সচল রাখা যায়। এই যে মাঝরাত থেকে সকাল 8টা পর্যন্ত যমুনা সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানবাহনের যে উত্তরবঙ্গগামী লেনে একটি যানজটের সৃষ্টি হয়েছিল সেটি কেন এবং কিভাবে সেটি লাঘব করা হয়েছে? দেখেন, আসলে তো ঈদ উপলক্ষে তো অনেক মানুষের যাতায়াত থাকে এবং প্রচুর গাড়ির চাপ থাকে। যে সমস্ত গাড়ি উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসেছে গত রাত্রে বা তার আগে সেই গাড়িগুলো আবার কিন্তু উত্তরমুখী হয়েছে। তো প্রচুর পরিমাণে গাড়ির চাপ আছে এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু ঢাকা এখনও আসবে। তো সুতরাং সেই গাড়িগুলো কিন্তু উত্তরের দিকে যাবে। তো প্রচুর বিভিন্ন প্রকারের যানবাহন এখানে ঢাকারও বিভিন্ন যে সমস্ত সিটি বাস সে সমস্ত সিটি বাসও কিন্তু এই মহাসড়কে আমরা দেখতে পেয়েছি। তো এই সমস্ত যানবাহনগুলো কিছু কিছু জায়গায় যান্ত্রিক ত্রুটি হয়েছে, কিছু কিছু জায়গায় টায়ার পাংচার হয়েছে এবং বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির মধ্যে অনেক গাড়ি পড়েছে। কিছু গাড়ি ডিভাইডার করতে যায় তারা আটকা পড়ে গিয়েছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের যে সমস্ত পিকেট টিমগুলো মোবাইল টিমগুলো যারা ছিল সর্বোচ্চ দ্রুত গতিতে সেখানে রেসপন্স করে রেকার টিমটাকে সাথে সাথে নিয়ে যে ট্রাফিক ব্যবস্থাপনাকে যাতে উত্তরমুখী সচল রাখা যায় সেজন্য আমরা টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এটা যেন সঠিক থাকে এবং ট্রাফিক ব্যবস্থাপনা যেন ভালো থাকে। ফারজানা, শুনতেই পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার যে কথাটি বলেছে তিনি কিন্তু ধন্যবাদ রাজ্জাক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.এ রাজ্জাক।